রানী দুর্জয়ের মাথায় ঠাকুরের ফুল ছোঁয়াতে আর বলে, তুমি তাড়াতাড়ি দেখতে পাবে। তোমার চিকিৎসার জন্য হয়তো আমাকে তোমার কাছে থাকতে হবে, কিন্তু এটা ভেবো না যে আমি তোমার জীবনে আবারও ফিরে যাব। তুমি যাকে নিয়ে ভালো থাকতে চাও সেটাই হবে। তুমি তোমার মেয়েকেও দেখতে পাবে না, নিজে হারিনি সেটাও দেখতে পাবে, কিন্তু রানীকে তুমি ছুঁতে পারবে না। এদিকে পিঙ্কি শুক্লাকে উস্কানির যতই বাড়িতে পান আদায় দুর্জয় সেবা না করে পিঙ্কি কথা মতো শুক্লার একই কথা বলে। সেই মুহূর্তে সৌক্ষণ শুক্লাকে বলে, রানী যদি ওই বাড়িতে পাতায় তাহলে জয় রানীর ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে, আর তুমি তোমার নাতনিকেও কাছে পেতে পারো। এটাও তো একটা বেনিফিট। শুক্লা সৌরভকে বলে, আমার নাতির ব্যাপারে আলাদা, কিন্তু এই মেয়েকে আমি আমার বাড়িতে ঢুকতে দেব না। তখনই পিঙ্কির মাথায় একটা প্ল্যান আসে। আসুক ভালো বলে যে ডাক্তারের কথা মতোই আমরা রানীকে ওই বাড়ি নিয়ে যাব, সেবা করবে। আমি কিন্তু রানীর মুখে কোনো কথা বলবো না। জয়কে বোঝাতে হবে যে এই সমস্ত কিছু করেছে আনিশা, মানে রানী করবে, কিন্তু জয় ভাববে যে মানুষের সব কাজ করেছে আর কেউ কিছু করবেই না। এই কথা শুনে শুক্লাও পিঙ্কিকে বলে, তুমি বিষয়টাকে আর কমপ্লিকেট করো না। তারপরে শুক্লা পিঙ্কিকে বলে, তুমি দেখছো তো এই মেয়েকে আমি বাজাইকে পছন্দ করছি না, তাও ওর কথা কেন তুলছো? পিঙ্কি শুক্লাকে বলে, তুমি বলো না আমি কি ভুল কথা বলেছি। এই মুহূর্তে আমাদের কাছে এটাই একটা সলিউশন। এই সমস্ত কথা রানী দাঁড়িয়ে দেখতে শুনতে পাই। এরপর আমি পিঙ্কিকে বলে, দুর্জয়ের এইবার সুস্থ হয়ে গেলে আমি ওই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। তাছাড়া আমার মেয়ের স্কুল আছে, ওকে দেখভাল করতে হবে। শুক্লা রানীকে বলে, খুব অহংকার বেড়েছে না? এখন তো আরও বেড়ে গেছে। রানী বলে, আমি আমার মেয়েকে বাড়িতে রেখে আসলে আমাকে কথা শুনতে হতো। দুর্জয় আমি ভালোবেসেছি, প্রতিটা পদে পদে ও আমাকে অপমান করেছে, ভুল বুঝেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। অন্যায়ের সাথে আপোষ না করে আমি বেরিয়ে এসেছি। শুক্লা বলে, এই যখন আপোষ করেছো তাহলে আমাদের জীবনে আবার ফিরে এলে কেন? রানী বলে, আমি এখনও দুর্জয়ের স্ত্রী, আমার সন্তানের বাবা, এই দায়ে আমি এড়িয়ে যেতে পারি না। তবে আমি পেরেছি নিজেরকে সামলে পড়াশোনা করে ডক্টর হতে। শুক্লার সাথে রানী কথা শেষ হয়ে গেলে সে সময়ে রীতা মানিকে বলে, ভাইয়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথে তোমার কিন্তু আর একটা দায়িত্ব আছে। তোমার বান্ধবীকে জানিয়ে যে তোমার ওপর খুব অভিমান করেছে, তা অভিমান কিন্তু তোমাকে ভাঙাতে হবে। রানী আপন মনে বলে, সবাই এক্সপেক্ট করেছে তোমার আর আমার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যতদিন তুমি নিজের ভুল বুঝবে ততদিন কিচ্ছু ঠিক হবে না। তবে আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে আমি সুস্থ করে তুলবো। ইঁদুরদের জন্য, এদের সবার জন্য। আমি জানি সুস্থ হয়ে উঠলে তুমি আবার আমাকে দূরে ঠেলে দেবে। তুমি না চাইলে আমিও তোমার কাছে কোনোদিনও যাব না।